আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আমার কিছু অভিজ্ঞতার কথা আপনাদের শোনাবো। এই মেশিনের কাজ নিয়ে আমার অনেক কাহিনী হয়েছে। এই মেশিনের কাজ শেখার আমার অনেক শখ ছিল। আমি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখছিলাম মেশিন কেনার জন্য। আপনাদের ভাই বলে যে তুমি কাপড় কাটতে পারবা না, নষ্ট করে ফেলবা, দরকার নাই। আমি বললাম যে দরকার নাই, আমি কিনবো। যাই হোক, মেশিন কেনা হইলো বা না হইলো, টাকা আছে। মেশিনেরটা আপনার বাড়ি দিয়ে কিনে এলাম। পরবর্তীতে মেশিন কিনছি, আগে কিনিনি। এই কাপড় আমি এখানে ওখানে যাই শেখার জন্য অনেক কষ্ট করেছি। শেখার জন্য যখন দেখতাম কেউ কাপড় চোপড় বানাচ্ছে, আমার এত ভালো লাগে। আর সর্বোচ্চ বেশি ভালো লাগতো সবচেয়েতে যে মানুষের বাসায় যখন মেশিন দেখতাম, ওই মেশিনটা দেখার পর আমার আরও ভালো লাগতো। মানুষ যখন মেশিনে কাজ করতো, ওটা দেখলে আমার এত ভালো লাগতো, মনে হয় আমি নিজে কখন শিখবো ওই চিন্তা করতাম। যাই হোক, যদি ইচ্ছা থাকে আল্লাহ তা পূরণ করেই। মনে মনে যা ভাবি, আল্লাহ আজকে নাও কালকে একদিন একদিন পূরণ করে, এই আশায় আমি থাকি। আর আশাবাদীই থাকি যে আশা করলে আল্লাহ আমার আশা পূর্ণ করবেই ইনশাল্লাহ। আমি যে কটা আশা করছি আল্লাহ আমার তা সব পূর্ণ করছে। হয়তো দেরি হয়েছে, দেরি হলেও কি হয়েছে, শিখছি তো, বা কাজ কাজ তো জানি। এই মেশিনের কাপড়ে যখন যখন আমি এই সর্বপ্রথম মেশিনে পা দিয়ে বসলাম, মনে হয় এত ওজন, মেশিনই চলে না। হায় আল্লাহ, আমি মনে হয় মেশিন চালাইতে পারবো না, এই চিন্তা করলাম। না, দেখে যে মেশিন চালাইতে পারতেছি। সুই, আপনারা বিশ্বাস করবেন না, একদিনে আমি পটপট করে ছয়টা সুই ভেঙে ফেলাইছি একদিনে। তাও তো মানে জিদ, যে শিখতেই হবে, কী হয়েছে দেখি। এখন তো আল্লাহর রহমতে একটা সুই আমার 6 মাস 7 মাস এরকম যায়, ভাঙে না। আগে তো বুঝতাম না, মানে জোরে জোরে টান দিতাম, কী দিয়ে কী হইতো নিজেই জানতাম না। যাই হোক, শেখার পরে আমার নিজের কাছে এত ভালো লাগছে যে যাই হোক, ভালো মতন পারি না, এখনও আমি ভালো মতন পারি না, কিন্তু নিজের কাজটা তো নিজে করতে পারি। একটা জামা আমি 3 দিন বসে বানাবো, তাও আমার ভালো, কারো কাছে তো যাওয়া লাগবে না। একটা জামা, সত্যি কথা বলতে, একটা জামা যখন নিয়ে বসি, আমি একটু দেরি হয় আমার বানাইতে, আস্তে আস্তে বানাই, একদম নিখুঁতভাবে চেষ্টা করি নিজেরটা বানাইতে। এই যে কাটতে বসছি, অনেক দেরি করে আস্তে ধীরে ভাববে চিন্তে কাটতে আছে, কোথায় ভুল কোথায়, আমি বুঝতে পারিনি যে আপনাদের এই ভিডিওটা আমি দেখাবো, তাইলে আমি আর একটু ভালো মতন কাজ করতাম। একটু মনে করেন কাইটে কুইটে দিছি, যেহেতু আমি একা একা ভিডিও করছি, শরীরের বডি মডি চলে আসে, এই জন্য আমি ওইটা কাইটে অন্য একটু করে দিছি। কত মানুষের কাছে গেছি যে আমি এই জামাটা কীভাবে কাটবো একটু দেখাই দেন। অনেকে বলতে এই যেভাবে সমস্যা নেই, একভাবে কাটলেই হয়, এইভাবে ওইভাবে কাটলে হয়, মানে মুখে মুখে। কোনো দিনও কেউ মানে কাছে গেছি, সময় দেয় নাই, এই ব্যস্ত এই ব্যস্ত এরম দেখায়। কেউ বাচ্চাদের খাওয়াচ্ছে, কেউ করতেছে। একদিন একটা কাপড় কাটতে গেছে একজনের কাছে, তার প্রায় 12-13 বছরের বাচ্চা। তখন মনে করেন সেই বাচ্চা দেখি এমনি যখন সময় পায়, খেলে দোলে, কোনো কাজ থাকে না, ভাবি এদিক ওদিকে ঘুরে। আমাকে বলছে যদি যান তাহলে দেখাই দিব। আমি গেছি, আমার মানে কাজ ফালাই থুয়ে গেছি, যে ভাবি তোমার বলছে দেখাই দিবে। আর দেখি কি তার বাচ্চা নিয়ে এমন নাড়া মানে কুড়ো করতেছে, বাচ্চা মানে খাওয়াই হইতেছে না। যাই হোক, দেখি কি হয়েছে, বাচ্চা খাওয়াচ্ছে, ই করতেছে, এত সুতা অত সুতা, এই না ধরে আমি নিজে নিজে আইসা আমার কাপড়, আমি অনেক কাপড় নষ্ট করছি। নষ্ট করলে এভাবে নষ্ট হয় নাই যে পরার মতন না, হয়তো ডিল হয়েছে, টাইট হয়েছে, আবার খুলছি। নতুন নতুন যখন কাজ করতাম, রাতে 2টা 3টা পর্যন্ত সেলাই করতাম। মনে করতাম এখনই এই সেলোয়ারটা সেলাই করবো, এখন এইটা না হইতো না। সংসারের কাজে ফাঁকে ফাঁকে এগুলো সব কাজ শিখতাম। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আল্লাহ আমারে সেই ধৈর্যর পরীক্ষা, মানে কি বলবো, সে আল্লাহ আমাকে মুখ তুলে তাকাইছে। অনেক কষ্টের পর শেষে আমি শিখতে পারলাম। এখন যতটুক পারি নিজের জন্য হয়ে যায়। অন্যেরটা দুই একটা টুকিটাকি কাজ শিখি, করি, সমস্যা হয় না। যদি সময় পাই তাহলে 2-1 জনে করে দিই, সমস্যা নেই। এমন না যে রেগুলার আমি কাজ করি, যখনই আমি 2-1টা পাই আমি না বলি না সেলাই করে দিই। একটা 3 পিস যদি আমরা বাইরে বানাইতে যাই, 350 টাকার বেশিও নেয় দোকানে। আর বাড়িতে বসে, এই যেমন বাড়ির আশেপাশে শহর এলাকায় এদিকে 200-250 নেয়, দোকানে তো আরও নেবেই, কারণ ওদের ভাড়া টাড়া এগুলো উঠাইয়া। আমার কাছ থেকে যারা বানায়, এখনও বানায়, 120 টাকা করে ধরে দেয়, 100 টাকা কয়, আমরা গ্রামে বানাই 100 টাকা। যাই হোক, আমি মনে করি যে ঘরে বসে থাকবো, আমি তো একটা জামা 2 দিন বসে বানাই দিলেও আমার অল্প কিছু টাকা আসে। নিজের কাপড় চোপড় কিন্তু অত সুতা লাগে, ওই মনে করে, বা সময় মোবাইল চালাই, এই করি ওই করি, সময় নষ্ট করি। এইভাবে চিন্তা করেও যে বানাই দিই, একটা জামা 2 দিন বসে বানাই, সমস্যা কী। এই যে ঠান্ডা মাথায় আমার জামাটা আমি অনেক সময় নিয়ে 2 দিন বসে বানাই।
একটু সেলাই করি, যেহেতু একটু কোমর টোমরে ব্যথা আছে, পায়ে ব্যথা আছে, অল্প একটু সেলাই করে উঠে যাই, আবার যখন সময় পাই আবার করে, কারণ তাড়া নাই। অন্য মানুষের কাছে যদি বানাইতে দিতাম সে তখন আমার ওই টাকাটা দাঁড়াই থাকতো, দিতেই হবে কখন। এভাবে একটা ঘটনা আছে আমার কাছে। এক ভাবির কাছ থেকে আমি তখন জামা কাপড় বানাইতাম পারতাম না, বানাইতে দিয়ে আসছি, সে 100 টাকা করে মজুরি নিত। আমার জামা বানানো হয়ে গেছে, যেমন আমার দুপুরে আনছি, বিকেলে এসে বলতেছে ভাবি টাকা দেন, আমি মার্কেটে যাব। আমি কি 100 টাকা মনে মনে ভাবতেছি 100 টাকার জন্য ওনার মার্কেট আটকায় রাখছে। আমার কাছে টাকা আছে অবশ্য, আলহামদুলিল্লাহ। আমি কোনো দিনও মানুষের টাকা নিয়ে ঘোরাঘুরি করিনি, নিজে থাকুক আর না থাকুক, খাই বা না খাই, অন্যের টাকা আমার কাছে পাইলে আমার মাথা নষ্ট হয়ে যায়। টাকাটা আমি দিয়ে দিই, কারণ কেউ যেন আমার দরজার সামনে এসে দাঁড়াইতে পারে না। আর আল্লাহর নামে আমার দেশে কতজনে কাপড় চোপড় বানাইছে। এমন আরেকটা ঘটনা, একজনে বানাইছে 2টা ব্লাউজ বানাইছে, 2টা ছায়া বানাইছে, 2টা প্যান্ট বানাইছে, সে আমাকে 100 টাকা দিয়ে যায়। আমি আশ্চর্য হয়ে গেছি। পরে সত্যি কথা বলতে আমি তার টাকাই নিই না, আমি কিছু আপনার বাচ্চাকে আর আপনাকে এমনি আমি শিখছি কাজ, বানাই দিলাম। যাই হোক, সেভাবে খুশি। এভাবে আরও কয়েকজন মুরব্বিরেও আমি এভাবে বানাই দিছি। যাক, আমার হাত তো চালু হচ্ছে, বা নতুন কাপড় কিনে এনে কাটা, এটাও ভালো লাগে, বানাই শিখি। আস্তে আস্তে এভাবে বানাইতে বানাইতে শিখা হয়। যখন আমার ছেলে নিয়ে স্কুলে যাইতাম তখন শুনতাম কারো বাচ্চা কাচ্চাও মেশিন চালাইতে পারে। কী রে, ছোটো ছোটো বাচ্চারাও মেশিন চালাইতে পারে, কাপড় সেলাই করতে পারে, আমি বড় মানুষ হয়ে পারবো না? এটা আবার কেমন কথা? আমিও শিখবো। আসলে কি, জিদ করলে মানুষ অনেক কিছুই করতে পারে। এমন জিদ করতে হবে যে জিনিস আমরা শিখতে পারবো। আমরা বাহিরে কাপড় চোপড় তো অবশ্যই বানাই বা বানাবো। নিজের যদি একটা মেশিন কিনে এরকম আস্তে ধীরে কাপড় টুপড় আপনি পুরাতন কাপড় দিয়ে কাইটে কুইটে বানাবেন, সমস্যা নেই। একটা মেশিন কিনতে কয় টাকা লাগে? এই যুগে এখন 5-10 হাজার টাকা কোনো ব্যাপার না, সবার হাতেই টাকা থাকে। কষ্ট করে যদি একটা মেশিন নিয়ে এভাবে সবাই আজকে একটু কালকে একটু শিখতে শিখতে, আর যেহেতু আমি মনে করি এই ধরনের টুকিটাকি মহিলারা যদি কাজ শিখতে পারি, নিজের সংসারে আয়, নিজে যখন যা ইচ্ছা খরচ করতে পারবো। টাকারও তো সবারই দরকার আছে, টাকা পয়সা সবারই লাগে। যেহেতু সবার হাতেই মোবাইল আছে, ওরা সবাই ভিডিও দেখে দেখে কাজ শিখবে, সমস্যা নেই। আপনার মেয়ে যাদের আছে, মেয়ের বানান লাগে, মার বানান লাগে, সবার বানান লাগে। সবাই শিখে শিখে নিজের ঘরে এরকম বানাইলে নিজের টাকাটাও সাশ্রয় হয়। তবে এই ব্যাপারে আপনাদের ভাইয়া আমাকে অনেক সাহায্য করছে, যেমন সুতো কিনে আনা, কোথায় কী লাগবে, মেশিনের একটু সমস্যা হলে, এখন পর্যন্ত সব সময় মেশিনের সমস্যা হলে সে নিজে বসে বসে এগুলো ঠিক করে দেয়। আর আমি যদি কাপড়ে কোনো সমস্যা হতো, মানে সমস্যা হইতো, তাহলে আমি মানে মাথা নষ্ট হয়ে যেত, তখন তার কাছে যাইতাম, যেটা ঠিক করে দাও। বা সে বুঝাইতো যে এরকম করো, আজকে না হোক কালকে হবে। এটা একটা সাপোর্ট। যাই হোক, তার কাছ থেকে অনেক সাপোর্ট পাইছি, এখন পর্যন্ত পাই। তাকে অনেক ধন্যবাদ এই জন্য। আর ধন্যবাদ দিয়ে ছোটো করা যাবে না, অবশ্যই তার সাথে আছে, যতদিন বেঁচে থাকবো একসাথেই এরকম মিলেমিশেই থাকবো। আপনারা দোয়া করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক